নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। প্রচুর ছোট্ট ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি যাতে আপনাদের মধ্যে দাঁত নিয়ে আরও সচেতনতা তৈরি হয়ে থাকে। এবং আমার বেশ কিছু ভিডিও আছে যেখানে আমি বলেছি মুখের মধ্যে একটা ছোট্ট ভাঙা গোড়া ঠিক আপনার কতটা ক্ষতি করতে পারে আপনার অগোচরে, সেটা আপনি বুঝতেও পারবেন না। তো সেরকমই একটা কেস আজকে আমি দেখাবো। তার আগে পেশেন্টের সাথে একটু পরিচয় করাবো। আর একটু কথা বলি যে আমি পেশেন্ট নিয়ে কেন ভিডিও দেখাই। আমার মনে হয় যদি আমি ক্লিনিক্যালি বা প্র্যাকটিক্যালি জিনিসটা একটু বোঝাই, তাহলে যে অপর পারে সাধারণ মানুষটি দেখছেন ভিডিওটা, তার হয়তো বোঝার আরেকটু সুবিধে হবে এবং প্র্যাকটিক্যাল একটি উদাহরণ দেখতে পেলে জিনিসটা আরো অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তো আগে পরিচয় করাই পেশেন্টের সাথে। আপনার নাম? তুতুন দণ্ডপাঠ। বয়স? 25। আচ্ছা, আপনার কি হয়েছিল যদি একটু বলেন। আমার দাঁতে গোড়া ভেঙে গিয়েছিল, আজ বছরের কানেক হয়ে গেল। অসুবিধা হচ্ছিল, যন্ত্রণা, ব্যথা, তারপরে যে সাইডে ফুলে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি কেসটা একটু আগে স্ক্রিনে দেখাই। আচ্ছা, এই যে দেখুন, এটা হচ্ছে পেশেন্টের নিচের চোয়ালের বাঁ দিকে 6 নম্বর দাঁত। এই ভাঙা গোড়াটা দেখুন পড়ে আছে। আমি বহুবার বহু ভিডিওতে বলেছি আমরা এই ওপরের অংশটা হচ্ছে ক্রাউন পার্ট, আর এর নিচে একটা রয়ে গেছে সেটা হচ্ছে রুট পার্ট, যেটা আমরা দেখতে পাই না কিন্তু সেটাও বেশ অনেকটা থাকে। এবং আমরা ওই ভাবি যে হয়তো এইটুকুই দাঁতটা লেগে আছে, এইটুকুর জন্য তুলতে হবে, না, অ্যাকচুয়াল কিন্তু অনেকটা থাকে। এবার এই গোড়ায় ভেতরে পুজের থলিটা জমে, যেটাকে আমরা সিস্ট বলি। আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি কদিন আগে যে ভাঙা গোড়ার তলায় পেরিয়াপাইকাল সিস্ট বা র্যাডিকুলার সিস্ট। এবার সেইটা যখন তলায় হচ্ছে মানে হচ্ছে একটা পুজের থলি তৈরি হচ্ছে, সেইটা আপনার বেরোতে পারছে না এবং সেটা দীর্ঘদিন পড়ে থাকার ফলে বেরোনোর জন্য একটা রাস্তা তৈরি করে বাইরে এসে এই ফোলা অংশটা তৈরি করেছে। একটু দেখাতে বলবো। এই যে ফোলা অংশটা, এটা বাইরে এসে তৈরি করেছে। দাঁতটা ঠিক যেখানে, এই সোজাসুজি দাঁতের বাইরেটাতে ফুলে উঠেছে এবং এটা আরো বেশি ফোলা ছিল। অলরেডি ওনার ওষুধ মেডিকেশন পড়েছে, তো তাতে কিছুটা ফোলা কমেছে, কিন্তু আজকে আমরা পুরোপুরি দাঁতটা তুলবো, তবেই ওটা নির্মূল করা সম্ভব। এবং দেখুন সাইডের দুটোতে কেরিজ শুরু হয়ে গেছে, অর্থাৎ এই দুটোকেও আমার রেস্টোরেশন করতে হবে। আমি বহুবার বলেছি দাঁতের ডাক্তারিতে আমরা সবাই সার্জেন। এখানে শুধুমাত্র ওষুধ দিয়ে কোনো রোগ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়। আপনাকে তার জন্য কোনো না কোনো একটা ট্রিটমেন্ট প্ল্যানে আসতে হবে। এটা যদি গোটা থাকতো দাঁতটা, তাহলে আমরা আরসিটি করে দাঁতটাকে বাঁচাতাম। যেহেতু একদমই নষ্ট হয়ে গেছে, তো আমরা এটাকে তুলে ফেলবো এবং পরবর্তীকালে আমরা এটাকে বাঁধিয়ে দেব। কিন্তু আপনাকে তুলতেই হবে, না হলে সাময়িক ফোলাটা একটু কমলেও আবার এটা রিপিট হবে। তো অতএব আপনাদের কাছেও এটা বলা, যদি আপনাদের মনে হয় আপনাদের মুখে এরকম কোনো ভাঙা দাঁত পড়ে আছে, তাহলে তাকে অবহেলায় ফেলে রাখবেন না। আপনার নিকটবর্তী যে কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে সেটা তুলে নিন। আপনারাও ভালো থাকবেন, আপনাদের দাঁতও ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।